दिक्कत नहीं होगा। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। আজকে দিদি কাজে ডুব মেরেছে, শরীরটা খারাপ, তো ওই যে ইনস্টামেট থেকে ওকে রেখেছি। আর এই দিদি আজকে এসে গেছে। আজকে রান্নায় করবো ওটসের রুটি, বেগুন ভর্তা, চিলি চিকেন আর ম্যাগি একটু বানিয়ে দিতে বলেছি। মিমলি এসে স্কুল থেকে খাবে, बस। उधर है उस साइड पे नहीं, वो साइड पे টেবিল পৌঁছে क्या? আজকে দিদি করেছে কাণ্ড। কালকে দেখিয়ে দিয়েছিলাম ওটসের রুটি বানাতে, সে এমন জল দিয়েছে, এটা পুরো গল গলে হয়েছিল। একটু আটা দিয়ে কড়াইয়ে সেনে আমি তারপরে একটু একটু ঠিক করলাম। এখনো এই যে হাতে লেগে চলে আসছে, তো দিদিকে বললাম রেখে দিয়ে যেতে, আমি এটা করে নেবো। আর এদিকে আজকে ছুটির দিনে একটু ছুটি নেবো কোথায়, কাজের দিদি আসেনি, রান্নার দিদির এই অবস্থা। আজকে এখানে বানিয়েছে, এটা হচ্ছে বেগুন ভর্তা। আর এইটা দেখো, এটা কি বলো দেখি, না মাংসের ঝোল না চিলি চিকেন, কি বানিয়েছে কে জানে। এইটা ম্যাগি, পরের আমার মিমলি এসে খাবে, ওই জন্য বানিয়ে রাখা করেছি। এই হলো কি আপাতত আপডেট। এখন যাবো চানে, এটা একটু ঠিক হোক, ততক্ষণ আমি চান সেরে পুজোটা দিই। ঘুরতে পারছে 7টা। আজকে মোটামুটি সোফার উপরে আমার দিনটা কেটে গেল। সকাল সকাল ঘরের সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপরে যে টিভি নিয়ে বসেছি। আজকে কোনো কাজ করিনি, বাইরে বেরোতেও ইচ্ছা করছে না, কিন্তু একবার বেরোতে হবে। বাবার শরীরটা খারাপ, অনেক কিছু হয়েছে, ঠান্ডা লেগেছে, বাবার যে হাতের যে ওই ইয়েগুলো হতো, স্কিনের যে প্রবলেমটা, সেটা অনেকটা বেড়ে গেছে। তো ওখানে ওষুধটা পাচ্ছে না, এখান থেকে তো সাবান টাবানগুলো কিনে নিয়ে গেছিলো, কিন্তু ওষুধটা ওই যখন খুব বাড়ে তখন খেতে হয়, আবার তারপরে ওই সাবান এসব দিয়ে মেনটেন করতে হয়। তো ওষুধটা শেষ হয়ে গেছে, ওখানে পাওয়া যাচ্ছে না, তো ওটা একবার কিনে আমাকে পাঠাতে হবে। তো আজকে তো কুরিয়ার হয়নি, ওই জন্য আজকে কিনে রাখবো, কালকে পাঠিয়ে দেবো, 2 দিনে পৌঁছে যাবে। তো ওটা একবার কিনতে যেতে হতো, দেখি যদি আমি বেরোয় ভালো, নাহলে অরিন্দমকে বলবো একবার এক ফাঁকে গিয়ে ওটা কিনে নিয়ে আসতে। এখন একটু চা করি, দুজনে একটু চা খাই, তারপরে দুজনের চা রেডি। বাবা 3টে অফিস করছে। বোঝো আজকে স্কেট পড়ে যাবে নাকি? কেউ গেছে স্কেট পরে? কে? দেববোধ চালাচ্ছে। দেখিস অনেকদিন প্র্যাকটিস নেই কিন্তু। আছে, ছিঁড়ে ফেল। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, সকাল সকাল মিমলি তো চলে গেল স্কুলে, এবার চায়ের পালা। সোম মঙ্গল চায়ের পালাটা থাকে না, এখন অফিস যেতে হয়। যাই হোক, চলো। বাপরে বাপ, এখানটা যা অবস্থা হয়ে আছে, দিদি এসে ঠিক করবে। ব্রেকফাস্ট হলো সবে, দিদি রান্না বাপরে জোর কদমে রান্না চলছে। আজ কি রান্না হচ্ছে? আজ দই ভিন্ডি, ওটসের রুটি। দই ভিন্ডি? ये तो फेमस हो गया दीदी, दही भिंडी। ठीक है, खाइए। सब बोल रहे हैं कि रेसिपी चाहिए। रेसिपी बताओ। इसको क्या किया, कट करके এটাকে কাট করে নিয়ে क्या दिए इसमें? अब बेसन तो था ही नहीं, बेसन, इसमें हल्का बेसन और हल्का नमक और हल्का लाल मिर्च देके इसको फ्राई कर लीजिए, ऐसे सिम में। फ्राई करने के बाद अब फिर प्याज भूनिए, अदरक उसमें दीजिए, हरी मिर्च दीजिए, उसको अच्छा से भून लीजिए प्याज को। सब भूनने के बाद फिर वही दही में मसाला दे के खूब अच्छे से उसको पकाइए। पकाने के बाद भिंडी लास्ट में फिर दे के 5 मिनट उससे करके। এমন করে দই বেগুন, দই মাছ এসব করে कुछ नहीं, एकदम आसान है। बस। और भिंडी और दही में क्या क्या मसाला दिया? दही में लाल मिर्ची देते हैं हल्का सा, और वो जीरा पाउडर, धनिया पाउडर तो आप खाते नहीं हैं, थोड़ा सा हल्दी पाउडर, बस और कुछ नहीं। স্পেশালি এটা এক আন্টি জিজ্ঞাসা করেছিল দই ভিন্ডি এটা
আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছিল, বাট রেসপন্সটা আমি ইউটিউবে দিয়ে দিলাম, সবাই যেন জানতে পারে। দেখা যাক কজন সাকসেসফুল হচ্ছে বানিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট কোন ব্লগে যখন বানাবে। মর্নিং সেন্সেশন ফ্যামিলি বেরিয়ে পড়লাম, অনেকগুলো কাজ আছে এখন পরপর সারবো। এদিকে দেখতে পাচ্ছ কাঁধের ব্যাগ, এটা হচ্ছে ল্যাপটপটা। লাস্ট 2-3 দিন ধরে ল্যাপটপটা একটু খারাপ হয়েছিল, ওই জন্য ঠিক করাতে নিয়ে এসেছিলাম, তো হয়ে গেছে, ওটা নিয়ে যাচ্ছি। এই যে পায়ে মোজা, জানি খুব আতরাঙ্গি লাগছে দেখতে, কিন্তু পা গা এবার যত্ন নেওয়ার সময় এসে গেছে, ওই জন্য ব্যাগে আছে বাটার মিল্ক, পায়ে আছে মোজা, আর মাথায় হেলমেট আর স্কার্ফ। তো চলো, আমাদের মডেল নতুন জামা পড়ছে, বুদ্ধি লাগায়া কারিশমা নেই আরে। এই যে আমাদের মডেল, যা এদিক থেকে দেখাই যাচ্ছে না, এই যে আমাদের মডেল ড্রেস চেঞ্জ করে নিয়েছে। ইন্দো ওয়েস্টার্ন কালেকশনস ফর প্লাস সাইজ আজকে লঞ্চ করলাম আমরা। এই যাচ্ছে হচ্ছে কালেকশনসটা, এই দিক থেকে যদি দেখা যাচ্ছে না, দেখি এখানটায় দাঁড়িয়ে স্টিল দেখা যাচ্ছে না, এই যে এরকম যাচ্ছে কালেকশনসটা। লাস্ট একটা ভিডিওতে তোমাদের সাথে কাঁথার কিছু কালেকশনস মানে স্টক এসেছিল, সেটা শেয়ার করেছিলাম, সেখান থেকে অনেকজন ওগুলো নিয়ে কোয়ারি করেছে। তো আজকে একটা ছোট্ট কাঁথা কালেকশনস তোমাদের সাথে এখানে শেয়ার করলাম, মানে এই ভিডিওতে আর কি। তো দেখো, দেখে জানিও কিরকম লাগছে। প্রাইস হচ্ছে 8,775 টাকা। আজ একটা দুর্ধর্ষ বুটিক কালেকশনস নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরে তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে করে বলছিলে দিদি কাঁথার কালেকশনস গুলো দেখাও। তো আজকে এগুলো খুব স্পেশাল শাড়ি, প্রত্যেকটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল, যে পাবে একজনই পাবে, তাই জন্য খুব স্পেশাল ভাবে দেখাতে হবে। তো যারা একটু ডিটেলস বুঝতে চাইছো, ফটো দেওয়া আছে আমাদের পেজে, সেখান থেকে ফটোটাও দেখতে পারো। যেহেতু একটু রেঞ্জের শাড়ি কস্টলি হচ্ছে, সো চেষ্টা করেছি যতটা পসিবল হয় তোমাদের সাথে প্রপারলি দেখানোর। শাড়িটা দেখো, তাসারে যাচ্ছে, গাচ্চি তাসারে, ডাই করা আছে তাসারের উপর, সঙ্গে যাচ্ছে এরকম হ্যান্ড প্রিন্ট, তার সাথে যাচ্ছে পুরো শাড়িতে কাঁথার কাজ। আঁচলের পোর্শনটা দেখো, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বোঝা আছে এই শাড়িটাতে। আঁচলের পোর্শনসে যাচ্ছে এরকম, আর এই যে পাল্লা পোর্শনসটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাল্লা পোর্শনসটা, এটা কিন্তু পুরোটা হ্যান্ড এমব্রয়ডারি সঙ্গে হ্যান্ড পেন্টের যাচ্ছে। এই যাচ্ছে কিন্তু পুরো আঁচলের পোর্শনসটা, ঠিক আছে। এটা একদম একটাই পিস আছে, একটা যে পাবে পুরো অল ওভার কি বলবো মার্কেটে তোমরা কিন্তু এই এক পিসই এটা পাবে। এই কালার এই পিস আর সেকেন্ড তুমি কাউকে দেখবে না। সো এই যাচ্ছে হচ্ছে কুচি পোর্শন, জাস্ট দেখো, সিল্ক মার্ক সার্টিফাইড। প্রাইস যাচ্ছে 8,750 টাকা। পিওর গাছি তাসারের সাথে কাঁথা অ্যান্ড হ্যান্ড প্রিন্টেড। কিরকম লাগছে বুটিক কালেকশন অবশ্যই জানিও। আর যদি কারো পছন্দ হয়, আমাদের নিকেতনী বুটিক নাম্বার 8197301370, 8197301370, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকে আমাদের মেনুতে আছে যেমনটা জানো, দই ভিন্ডি আর সাথে ডিমের ঝোল। এই হচ্ছে ডিমের ঝোল আর দই ভিন্ডি আসতে চলেছে, সেই খেতে হয় কিন্তু। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ভিন্ডিগুলো এনেছো তুমি সব বুড়ো। আমি এনেছি সেই আগের সপ্তাহে। হ্যাঁ, আগের সপ্তাহে, আগের শনিবার, সোমবারে আমি কোত্থেকে আনবো? কচকচ করছে। 5:42 মিমলিকে তোমার শেক বানিয়ে দিলাম, আমাদের চা বসিয়েছি। কিন্তু খুব সত্যি কথা বলতে গেলে লাস্ট 2 দিন ধরে শরীরটা খুব খারাপ, মানে বেশ খারাপ। তো জানি না কি রকমই একটা হচ্ছে, ডিহাইড্রেশনের জন্য হচ্ছে কিনা বুঝতে পারবো না। বডিতে এরকম লামস বেরোচ্ছে, তারপরে চোখগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আর ভীষণ মনে হচ্ছে ঘুমায়, সারাদিন মনে হচ্ছে ঘুমিয়ে থাকি, এরকম একটা ব্যাপার। যেখানে এত কাজের প্রেশার, সেখানে এরকম ঘুম পাচ্ছে। তারপরে অনেক রকম সমস্যা হচ্ছে, মানে নাক ড্রাই হয়ে যাচ্ছে, গলা ড্রাই হয়ে যাচ্ছে, মাথা সারাক্ষণ ব্যথা করছে।
কি হয়েছে বুঝতে পারছি না। আজকে ডক্টর দেখানোর কথা ছিল, কিন্তু যাই হোক সামাও কিছু রিজনে যাওয়া হলো না। কালকে দেখি সকালবেলায় যদি হয় একবার চলে যাব, কেন কি এবার ডক্টরটা দেখাতেই হবে। কিছু তো সমস্যা হচ্ছে বডিতে, আর মেয়েটা এখন ছোট, তো ওই জন্য নিজেকে ঠিক রাখাটা খুব দরকার। তো আর যার জন্যই ভিডিও করতে পারছি না, ব্যবসাটার প্রেশার থাকছে, ওই জন্য ওই প্রেশারে কাজ করে ফেলছি। আর ঘরটা তো আছে, ওটা তো করতেই হবে, কিন্তু ভিডিওতে গিয়ে গাফিলতিটা হয়ে যাচ্ছে। যাই হোক, তো দেখি ডক্টর দেখাই, তারপরে ইন ডিটেলসে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখন জাস্ট ওই তোমাদের অনেকেরই মনে হতে পারে যে কেন ভিডিও দিচ্ছি না, এই টুকটাক কিছু রিজনের জন্য মানে হচ্ছে না আর কি, করে উঠতে পারছি না। তো যাই হোক, চলো চাটা খেয়ে আবার দোকানে বেরোবো। নতুন ব্লাউজের স্টক এসেছে না, এই যে বুকের কাজটা যাচ্ছে এরকম লেস দেওয়া, সামনেটা থাকছে এরকম প্যাডেড যাচ্ছে, আর পেছনটা দেখো ভি নেকের সাথে এরকম বো দেওয়া আছে। দাঁড়াও আমি একটা হ্যাঙ্গারে লাগিয়ে দেখাই। আজকেই জাস্ট গরমা গরম রিস্টক হয়েছে। এই যে একদম ভি নেকে যাচ্ছে হচ্ছে পিছনটা, সঙ্গে এরকম বো দেওয়া আছে। প্রাইস যাচ্ছে 699, 699 টাকা, 699। এই হচ্ছে আমাদের অবস্থা, যে যেখানে পাচ্ছে যখন পাচ্ছে ঘুমিয়ে পড়ছে, বুঝে করে। আর এই হচ্ছে পুরো কাউন্টারের অবস্থা। এই ব্লাউজগুলো আজকে ঢুকেছে, সেগুলোই দেখাচ্ছিলাম। এটাও ঢুকেছে, ওটাই দেখাচ্ছিলাম। এগুলো একটুখানি লাইভ করলাম। এটা একটা আছে আসাম সিল্কে, তিনটে বড় বড় ছিল বস্তা, একটা বস্তা টেনে নিয়ে গিয়ে আমি চেয়ারেই ঘুমিয়ে গেলাম, এমন অবস্থা। আরও দুটো আছে, একটা ছোট আছে, কারিশমাকে ডাকলাম, ও নিয়ে চলে যাবে। আর একটা বড় আছে, ওইটা আমি নিয়ে যাবো। এই একটা ছোট, ওইটা নিয়ে যাবে, আর ওই বড়টা আমি নিয়ে যাবো। কি করছিস তুই? এই বাবা, কাকে মারছিস? চল, এসে গেছি, টাটা। ছানা পোনা নিয়ে ঘর ঢোকা। বাবার ওষুধটা কালকে তো পাইনি, অর্ডার দিয়ে এসেছিলাম, তো একটু পরে আসবে বললো, ওই জন্য আমি আনতেও পারলাম না। অরিন্দমকে বলেছি ও আসার সময় নিয়ে চলে আসবে, ততক্ষণে যদি এসে যায় তো। ভেবেছিলাম আছে। হ্যালো স্যার, হোয়াটসঅ্যাপ। গপু দাদার এখন ঘুমের সময়। এই যে বুঝি বাবা, বুঝছি না, দেখলেই আদর করতে মন যায়। তো যাই না, যাই না। গুড নাইট। লাইটগুলো নিবি তো, ঠাকুরকে সঙ্গে দাও। একটা লাইট জ্বলবে, ফার্স্ট এডটা। হ্যাঁ বাস হয়ে গেছে। Associated with fire, but these rituals became more and more common. আমি জল ভরে নিয়ে আসছিলাম। The early Vedic period or the Rig-Vedic period provided a brief description of the several tribes such as known as Janas. The Janas were headed by a